হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ক্লাস 11 সেমিস্টার 1 বিন্যাস ও সমবায়, ঠিক আছে, বিন্যাসের যে চ্যাপ্টারটা আছে সাঁতরা পাবলিকেশনের বইটা 523 পাতায়, লেভেল 2 সেকশন 1 দিয়ে শুরু করছি। প্রাথমিক যে পর্যায়গুলো অঙ্কগুলো আছে এগুলো আগে আমাকে করতে হবে। তো এখানে একটা জিনিস বলে দিই, শুধু জানতে হবে কি না, ফ্যাক্টোরিয়াল কথাটা নতুন এখানে আসছে। ফ্যাক্টোরিয়াল মানে এটাকে এরকম চিহ্ন, ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল এন বলা হয় এটাকে, ফ্যাক্টোরিয়াল এন, বা এরকম লিখতে পারি, এটা বলে ফ্যাক্টোরিয়াল এন। এর নোটিফিকেশানটা কি না, এর মানেটা কি? এটা মানে হচ্ছে যে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, মানে আস্তে আস্তে কমতে থাকবে, ন্যাচারাল নাম্বারটা আস্তে আস্তে কমতে কমতে একে গিয়ে শেষ হবে, ঠিক আছে, 2 1, এর আগে 3 হবে, 3 2 1, ঠিক আছে। যেমন ধরো ফ্যাক্টোরিয়াল 6 আছে, কত হবে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের মানে। ফ্যাক্টোরিয়াল মানে কি? ফ্যাক্টোরিয়াল 6 মানে হচ্ছে এটা। এইবার আমরা ধরে নিতে হবে যে ফ্যাক্টোরিয়াল জিরো মান 1, ঠিক আছে। এমনি ফ্যাক্টোরিয়াল জিরো মানে কিছু পাওয়া যায় না, কিন্তু এটা ধরে নেওয়া অঙ্কের ক্ষেত্রে ধরে নিতে হবে যে ফ্যাক্টোরিয়াল জিরো সমান 1, ঠিক আছে। এবার আমরা অঙ্ক দিকে এগোবো। দেখো প্রথম অঙ্কটা বলেছে এন সমান 10 আর সমান 4 হলে এর মান কত হবে। ফ্যাক্টোরিয়াল এন আছে, তাহলে এনের জায়গায় 10 বসিয়ে দিচ্ছি, 10/10 মাইনাস আর এর মানটা 4 দিয়ে আছে, 10 মাইনাস 4 তার ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তাহলে এটা কি করব, ফ্যাক্টোরিয়াল 10 বাই কত, ফ্যাক্টোরিয়াল 6। এইবার কি বলছিলাম, দেখো ফ্যাক্টোরিয়াল 10 মানে কি হবে, 10 থেকে কমতে কমতে যাবে, কতটা কমাবো দেখো এখানে একটু কায়দা করে করতে হবে, ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু, এবারে 6 দিয়ে আসবে, তাহলে 6টাকে আমি এবারে স্টপ করে দিচ্ছি, ফ্যাক্টোরিয়াল 6 লিখে দিচ্ছি, লিখতে পারি, কারণ এরপরে লিখলে 6 5 4 3 2 1 হবে। তাহলে আমরা এখানে ফ্যাক্টোরিয়াল 6 স্টপ করলাম। কেন স্টপ করলাম? নিচে একটা ফ্যাক্টোরিয়াল 6 আছে, এই কায়দাটা মনে রাখতে হবে। তাহলে এটা সেখানে কেটে গেল, তাহলে এটা গুণ করলে আমার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। 7 আর 56কে 9 দিয়ে গুণ, 56কে 9 দিয়ে গুণ, তাকে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে অ্যান্সার আসবে দেখবে 50 40, ঠিক আছে, 5040, ঠিক আছে। এরপরে কোশ্চেন ফ্যাক্টোরিয়াল 11 মাইনাস ফ্যাক্টোরিয়াল 9 বাই ফ্যাক্টোরিয়াল 9, ঠিক আছে। এই অঙ্কটা দেখো কী করবো না, ফ্যাক্টোরিয়াল 11 মাইনাস ফ্যাক্টোরিয়াল 9 বাই ফ্যাক্টোরিয়াল 9, তাহলে কি করা যেতে পারেন, এইটাকে 10টাকে এই 11টাকে ভাঙলে কী হবে, 11 ইন্টু 10 ইন্টু ফ্যাক্টোরিয়াল 9 লিখে দিচ্ছি, বুঝতে পারলে। কোথায় থামতে হবে এগুলো জানতে হবে। 9 ফ্যাক্টোরিয়াল আছে আর নিচে 9 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে উপরে 9 ফ্যাক্টোরিয়াল কমন নিই, 9 ফ্যাক্টোরিয়াল কমন লিখে 11 ইন্টু 10 মানে 110 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 9, তাহলে এটা কেটে গেল, 110 থেকে 1 বিকলে 109, অ্যান্সার হলো 109, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 3টা বলেছে এক্স বাই ফ্যাক্টোরিয়াল 10 ইজ ইকুয়াল টু 1 বাই ফ্যাক্টোরিয়াল 8 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 9। তাহলে এক্স সমান 4 দিয়ে আছে, এটা সম্ভবত এটা জিজ্ঞাসা চিহ্ন হবে, মানে এক্স সমান কত, ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন হবে এক্স সমান কত। তো এটা আমরা করবো কীভাবে, দেখো এক্স বাই ফ্যাক্টোরিয়াল 10 আছে ইজ ইকুয়াল টু 1 বাই ফ্যাক্টোরিয়াল 8 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 9। তাহলে ফ্যাক্টোরিয়াল সবাই দিয়ে ফ্যাক্টোরিয়াল আছে নিচে হরগুলোতে, তাহলে এটাকে আমাকে একটা কমন জিনিস আনতে হবে। কমন বলতে কোনটা, নিচের অংশটা, সবচেয়ে নিচে যেটা আছে 8, তাহলে 8-এ আনতে হবে সবগুলোকে, ঠিক আছে। তাহলে এক্স বাই কী করবো, 10 ইন্টু 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8 করে দেবো, বুঝতে পারলে, ইজ ইকুয়াল টু 1 বাই ফ্যাক্টোরিয়াল 8 থাকলো এটা, প্লাস 1 বাই 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8, বুঝতে পারছো ভাঙাটা, যে কতটা পর্যন্ত আমাকে ভাঙতে হবে। এবার ফ্যাক্টোরিয়াল 8 দিয়ে গুণ করে দিই সবাইকে, তাহলে কী হবে, এক্স বাই কত থাকে, 990 থাকবে, ইজ ইকুয়াল টু 1 থাকবে এখানে, প্লাস 1 বাই 9 থাকবে, ক্লিয়ার। মানে ফ্যাক্টোরিয়াল 8টা দিয়ে সবাইকে গুণ করে দিচ্ছি, তাহলে এটাকে সমানে দুই পক্ষে গুণ করলে কী হবে, আমার কোনো অসুবিধা নেই, গুণ করা যাবে। তাহলে ফ্যাক্টোরিয়াল গুণ করে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে। এইবার এক্স বাই 90 ইজ ইকুয়াল টু কত হবে, এদিকে 9 লসগু, 9কে 9 প্লাস 10, তাহলে এখানে কাছে দেখো 9 10 90, নিচে নিচে কাটে, তাহলে এক্স সমান 100, 10 10 100, এক্সের মানটা 100 পেয়ে গেলাম। তাহলে এক্সের মানটা কত হবে, 100। পরের কোশ্চেন 4 নম্বর কোশ্চেন দেখো, বলেছে এলসিএম, নিশ্চয়ই জানো এলসিএম মানে লসগু, হ্যাঁ, লিস্ট কমন মাল্টিপিল। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল 8, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 7 আর ফ্যাক্টোরিয়াল 8 এদের এলসিএম বলেছে, এলসিএম, ঠিক আছে। এরকম আকারে লেগেছে, মানে কি এদের এলসিএম কত হবে। তাহলে আমরা জানি এলসিএম মানে কি, এলসিএম মানে ধরো 2 3 12 আছে, তার মানে যদি 12কে 3 দিয়ে ভাগ যায় এবং 4 দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 12টাই হবে এলসিএম। তাহলে তাছাড়া আমরা এবার যদি ভাঙি, ফ্যাক্টোরিয়াল 6টা ফ্যাক্টোরিয়াল 6 থাকলো, এটা কি হবে, ফ্যাক্টোরিয়াল 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6, আর এটা কত হবে 8 ইন্টু 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6, ঠিক আছে। তাহলে এদের লসগু কত হবে, লসগু মানে কি বলেছি না, যে সমস্ত অংশটা নিতে হবে, যে কেউ যেন বাদ না, কোনো প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি 3টেতেই যেন এখানে
অবস্থান করবে। এই তিনটে এখানে আছে, এদের দুজন এখানে আছে, এদের একটা এখানে আছে, এটা লসগু হবে। তাহলে এটা কি লিখতে পারি তাহলে 8 7 ফ্যাক্টরিয়াল 6 মানে কি ফ্যাক্টরিয়াল 8 হয়ে যাবে যদি ঘুরে আসি, তাই না? এটা যেমন লিখেছিলাম ফ্যাক্টরিয়াল 8 থেকে ভেঙে এটা লিখেছিলাম, তাহলে ঘুরে লিখে এটা হবে, তাহলে অ্যান্সার হবে ফ্যাক্টরিয়াল 8। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, এটা সুন্দর অঙ্ক। ইন্ডিপেন্ডেন্স, একটা নিয়ম এখানে শেখাবো তোমাদের। ইন্ডিপেন্ডেন্স শব্দটির অক্ষরগুলি বিন্যাস সংখ্যা কী হবে? ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, INDEPEN DENCE ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, এখানে বলেছে এই শব্দগুলো, এই যে অক্ষর দিয়ে যে অঙ্কগুলো আছে খুব সুন্দর অঙ্ক, মানে মজা লাগবে দেবে করতে। এইটা বলেছে এই শব্দের অক্ষরগুলো বিন্যাস সংখ্যা কত হবে। তো এদের নিয়মটা হচ্ছে যে কটা অক্ষর দেখতে হবে, কটা, ঠিক আছে, কটা অক্ষর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, তাহলে 12টা অক্ষর আছে। তাহলে প্রথম আমার কাজ হচ্ছে 12 লিখে দেবো, ফ্যাক্টরিয়াল 12। এবার কি করবো না, এই অক্ষরগুলোর মধ্যে কোনো রিপিটেড আছে, রিপিট মানে কোনটা কতগুলো আছে। ধরো আই কটা আছে দেখবো, আই একটাই আছে, লেখার দরকার নেই, যেটা একের বেশি হবে সেটা লিখতে হবে। এন কটা আছে, এখানে একটা দুটো তিনটে এন আছে, মানে ফ্যাক্টরিয়াল 3 লিখতে হবে। ঠিক আছে, একই জিনিস যেটা বারবার থাকবে সেটাকে আমাকে এইভাবে ভাগ করতে হবে। ডি কটা আছে দেখো, একটা দুটো ডি আছে, মানে দুটো ডি দিয়ে দিলাম, মানে ফ্যাক্টরিয়াল 2 লিখতে হবে, ফ্যাক্টরিয়াল 2 লিখতে হবে। এবার ই দেখো কটা আছে, একটা দুটো তিনটে চারটে আছে, ই চারটে, তাহলে 4টে ই লিখলাম। এর পরে থাকছে কত, সি পড়েছে একটাই, তার মানে বাকিগুলো সব একটা করে আছে, যেগুলো একের বেশি থাকবে সেগুলো আমাকে এখানে লিখতে হবে। এটা হচ্ছে নিয়ম, যে যদি 10টা শব্দ থাকে 10টা আমি ওপরে লিখলে ফ্যাক্টরিয়াল 10, আর নিচে গিয়ে লিখবো যটা রিপিটেড আছে, হয়তো 3টে একরকম আছে, 2টো একরকম আছে, 4টা একরকম আছে। এবার এটা ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে কি করবো, ওপরেটা ভাঙবে 12 ইন্টু কত, 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5, আর এখানে গিয়ে স্টপ হবো, কারণ ফ্যাক্টরিয়াল 4 আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 4 লিখে দেবো, বুঝতে পারলে? তাহলে ওটা কেটে যাবে। তাহলে 3টাকে ভাঙছি 3 ইন্টু 2, 2টাকে ভাঙলে 2 থাকলো, আর এটা ফ্যাক্টরিয়াল 4 রেখে দিচ্ছি, ফ্যাক্টরিয়াল 4 কেটে গেল। তাহলে দেখো 3 2 6, এই 6টা কেটে দাও, যত সুবিধা হবে কাটতে হবে। এবারে 2 কত, 2 2 4 8, ঠিক আছে। এবার এটা গুণ করে দিতে হবে, এটা গুণ করলেই দেখবে তোমার উত্তর চলে আসবে। তো এটা উত্তরটা কিন্তু এইভাবে দেওয়া নাই, উত্তরটা অপশানে যেটা আমরা দেখছি এখন, অপশানে এইভাবে দেওয়া আছে, ফ্যাক্টরিয়াল 12 বাই ফ্যাক্টরিয়াল, এটা অ্যান্সার হবে। যদি করতে বলো তাহলে আমাকে এইভাবে করতে হবে, দিয়ে গুণ করে এটা আমাকে লিখতে হবে, ঠিক আছে। তো এরপরে পরের কোশ্চেন দেখো, রাশিয়া শব্দটির অক্ষরগুলি বিন্যাস সংখ্যা ইটালি শব্দটির বিন্যাস সংখ্যার কগুণ হবে, দ্বিগুণ 3 গুণ 4 গুণ না কোনোটি নয়। তাহলে একইভাবে আমরা করবো, রাশিয়া শব্দটা কী হবে দেখো, এটা শিখে গেলো তো, RUSSI রাশিয়া। তাহলে এর কটা অক্ষর আছে, 3 6টা আছে, ফ্যাক্টরিয়াল 6 ওপরে হবে, নিচে কটা হবে, যেগুলো রিপিট আছে 2টো এস আছে, তাহলে বাই ফ্যাক্টরিয়াল 2 হবে। তাহলে ফ্যাক্টরিয়াল 6 বাই ফ্যাক্টরিয়াল 2, তাহলে কত হবে না, 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 2 হবে, আর নিচে ফ্যাক্টরিয়াল 2 কেটে যাচ্ছে একবারে, বুঝলে, স্টেপ জাম্প করে দিলাম। এটা গুণ করলেই উত্তর হবে 4 5 20, 318, 18 দুগুণে 36, তার মানে 360 হচ্ছে, বুঝতে পারলে, 360। এবার ইটালি শব্দটা দেখো, ইটালি শব্দটা কি আছে, ITALY, ইটালি। এটা কটা অক্ষর আছে, 3 5টা, তাহলে ফ্যাক্টরিয়াল 5, আর নিচে কী হবে, হবে কিছু এখানে কিন্তু কোনো রিপিট নেই, তাই না, সব একটা করে আছে, তাহলে এটাই থাকবে ফ্যাক্টরিয়াল 5 মানে কত, 120, তাই না, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 মানে 120 হবে দেখি। তাহলে 360 থেকে 360 আর এটা 120, বলেছে রাশিয়া শব্দটির বিন্যাস ইটালি শব্দের বিন্যাসের কগুণ। তাহলে এটা কগুণ বুঝতে, 3 12 36, মানে 3 গুণ হবে, ক্যান্সার হবে 3 গুণ, ঠিক আছে, 3 গুণ হয়ে গেল অ্যান্সার। পরে কোশ্চেন আসছে আমরা 7 নম্বর, যদি n+2 ফ্যাক্টরিয়াল = 20 ইন্টু n ফ্যাক্টরিয়াল হয় তবে n এর মান কত হবে। n+2 ফ্যাক্টরিয়াল = 20 n ফ্যাক্টরিয়াল। এইভাবে কী করবো না, এই যেটা বেশি আছে সেটাকে আসতে কমাবো, n+2 বার করলাম, তারপর কী হবে, n+1 হবে, এক কমবে, এরপর কী হবে, n হবে ফ্যাক্টরিয়াল n রেখে দিচ্ছি, কেন না এটার সঙ্গে কাটবোর জন্য, এটার সঙ্গে কেটে গেল। তাহলে আমার এবার এটা মিডল টার্ম গুণ করে এদিকে এনে মিডল টার্ম করলেই হয়ে যাবে, n² প্লাস এটা হবে 3n+2, গুণটা নিশ্চয়ই জানো তোমরা, -20 এদিকে আসছে 0, তাহলে কী হবে, n² প্লাস 3n মাইনাস 18 সমান 0। এর মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করলে কী হবে, 318, তার মানে n+6 যেহেতু মাঝে প্লাস আছে, আর n-3, তাহলে এর মানটা কী হবে না, 6 -6 3 আসছে। তাহলে এখানে অপশান দেবো কী আছে, অপশানে শুধু -6 বলবো নেই, 3 আছে, তাহলে 3 উত্তর হবে, ঠিক আছে। এই অঙ্কটা, হ্যাঁ, C সমান সি দাগে 3 আছে, তার মানে অ্যান্সার 3 হবে। পরেরটা দেখো 8এরটা, এটা 2023-এ পড়েছিল, NPK
NPR ইজ ইকুয়াল টু কে ইন্টু n মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান। তাহলে কে এর মান কত হবে? কে এর এটা সূত্র আছে যে NPR সমান n ইন্টু n মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান, এটাতে এক বিয়োগ এটাতে এক বিয়োগ, বুঝতে পারলে? সূত্র আছে। যদি সূত্র না জানো, যদি এমনি করতে চাও তাহলে কি করবে না, তার মানে এটা n হবে, বুঝতে পারলে? যদি এইভাবে করতে চাও ভেঙে, তাহলে ফ্যাক্টরিয়াল, আচ্ছা এটা আগে বলে দিই, NPR এটা একটা সূত্র, এটা সূত্র হচ্ছে n ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস আর, বুঝলে? এটা সূত্র NPR মানে পারমুটেশন সমান হচ্ছে ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস আর। তাহলে ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস আর হবে। এখানে কি হবে? কে ইন্টু ওপর হবে দেখো ফ্যাক্টরিয়াল n মাইনাস ওয়ান, আর এখানে কি হবে? n মাইনাস ওয়ান মাইনাস আর প্লাস ওয়ান, ফ্যাক্টরিয়াল থাকবে অবশ্যই, ঠিক আছে? তাহলে উপরে দেখো n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, ভেঙে নিলাম, এটা n মাইনাস আরই থাকলো সমান কে ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর নিচে দেখো এটা n মাইনাস আর থাকছে ফ্যাক্টোরিয়াল, ওয়ান ওয়ান কেটে যাচ্ছে, তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, থাকছে n সমান কে, তাহলে কে সমান n, তাহলে কে সমান n হয়ে গেল। আচ্ছা, পরের কোশ্চেন আসছে এবার, নয়টা দেখো যে PN5 এটা মানে কি? এটা একটা নোটিফিকেশন যে PN5 এটা মানে হচ্ছে যে পারমুটেশন n সংখ্যক বস্তু থেকে 5টা বস্তু নিয়ে পারমুটেশন, তার মানে NP5, এটা মানে হচ্ছে NP5, এটা একই মানে, ঠিক আছে? এটা একটা আকারে লেখা হয়, এটা একটা আকারে লেখা হয়। NP5 মানে হচ্ছে P অফ N5, পারমুটেশন অফ n সংখ্যক বস্তু থেকে 5টা বস্তু নিয়ে। তাহলে এটা দেওয়া আছে NP5 ইজ টু NP3 ইজ ইকুয়াল টু 2:1 হলে n এর মান কত? এটা নিজেরা করতে পারবে, করে নেবে। আমি শুধু একটু বলে দিচ্ছি, NP5 বাই লিখবে NP3 ইজ ইকুয়াল টু 2/1 লিখবে, ঠিক আছে? এবার ওপরটা ভাঙলে কি হবে? ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 5 মানে সূত্র অনুসারে, আর নিচেটা ভাঙলে কি হবে? এটা ইমপ্লাই চিহ্ন দেবে, ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3 সমান 2/1। তাহলে হরের এই লবের সঙ্গে লব কাটছে, কী হবে? উল্টে যাবে, এটা নিচে থাকবে, এর ওপরে যাবে, n মাইনাস 3 ফ্যাক্টোরিয়ালটা ওপরে যাবে, আর নিচে কী হবে? n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, ইমপ্লাই চিহ্ন দেবে, এগুলো 2/1। এটা ভাঙতে হবে, কোনটা ভাঙবো? যেটা বেশি আছে সেটা কমাতে হবে, এটা বেশি আছে, তাহলে n মাইনাস 3 বেরিয়ে আসবে, n মাইনাস 4 বেরিয়ে আসবে, আর n মাইনাস 5 গিয়ে স্টপ হয়ে যাবো, এই চিহ্নটা দেবো n মাইনাস 5, বুঝতে পারছো তো? সমান 2/1। তাহলে এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, এটা গুণ করবে, হ্যাঁ, গুণ করে 2টাকে দিয়ে নিয়ে আসবে, মিলটাম করলে n এর মানটা পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? এটা করছি না। পরের কোশ্চেন দেখো, NP5 ইজ ইকুয়াল টু n মাইনাস 1 P3, তাহলে n এর মান কত হবে? ওই একই রকম যে এখানে যেটা করলাম এভাবে করবে তোমরা, নিজেরা করবে, তোমাদের জন্য থাকলো এটা। পরেরটা 11টা n ইন্টু এটা মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 P আর মাইনাস 1, এর মানটা কত হবে? এটা করে দিচ্ছি দেখো, 11টা 11 অঙ্কটা করছি, n ইন্টু এটা ইন্টু হবে n মাইনাস 1, ছাপারও তো একটু ইয়ে আছে, আর মাইনাস 1, কী করবো? nটা লিখলাম, আর এটাকে সূত্র ভাঙলে কী হবে? n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই কী হবে? ওপরটা মাইনাস নিচেটা, মানে n মাইনাস 1 মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে দেখো n ইন্টু n মাইনাস 1, আগে বলছিলাম যে 5 ফ্যাক্টোরিয়াল 5টা কি লিখতে পারি? 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, উল্টো দিক থেকে যদি ভাবি 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 মানে কি? ফ্যাক্টোরিয়াল 5 হবে। তাহলে n ইন্টু n মাইনাস 1 আছে, উল্টো দিক থেকে ভাবলে কি ফ্যাক্টোরিয়াল n হবে, তার মানে, আর নিচে কী হবে? n এই মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে একটু আগে বললাম সূত্রটা যে NPR মানে কি, এটা সূত্র, তাহলে NPR লিখে দেবে, তাহলে এটা মানে হচ্ছে NPR, বুঝলে? আগে একটা সূত্র বললাম যে NPR সমান n ইন্টু n মাইনাস 1 বাই n মাইনাস 1 P আর মাইনাস 1, এই সূত্রটা এখানে কাজে লাগছে, বুঝলে? n ইন্টু n মাইনাস 1 P আর মাইনাস 1 যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে একসঙ্গে লিখে দেবো একবারে যে NPR হবে। আর কীভাবে করতে হবে যদি বলে, এভাবে করে দেবে। পরের কোশ্চেন দেখো, 12 কোশ্চেনটা বলেছে 12PR ইজ ইকুয়াল টু 11P6 প্লাস 6 ইন্টু 11P5 হলে আর এর মান কত? এটাও ওইভাবে ভেঙে করবে, ঠিক আছে? যেমন সূত্র ভাঙছে, সূত্র ভেঙে করলেই কিন্তু হয়ে যাবে। পরের কোশ্চেন 13 নম্বর, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে 8 সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা হবে যখন 5টি বিশেষ বস্তু আগে থেকে নির্দিষ্ট স্থানে থাকবে। এটা কি করব না, এটা একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে যদি 5টা বিশেষ বস্তু আগে থেকে নির্দিষ্ট স্থানে থাকে তাহলে তার সূত্র হচ্ছে n, এটা থেকে 5 বিয়োগ হবে, এটা থেকে 5 বিয়োগ হবে, মানে n মাইনাস 5 P আর মাইনাস 5 যদি নির্দিষ্ট স্থানে থাকে, ঠিক আছে? অন্য কিছু শর্ত থাকলে আবার অন্য সূত্র আছে। তাহলে n সংখ্যক বস্তু থেকে 8 সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যাটা কী হবে? যখন একটা শর্ত দেওয়া আছে যে 5টা বিশেষ বস্তু আগে থেকে নির্দিষ্ট স্থানে মানে ফিক্সড হয়ে আছে,
বুঝতে পারলে? তাহলে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো 10টা অক্ষর আছে, এই 5টা অক্ষর আছে, আমি ছোটো করে করছি। 5টা অক্ষরে একটা শব্দ আছে, ঠিক আছে? দিয়ে বলে দিয়েছে দুটো অক্ষর একদম ফিক্সড, এখানে আর এখানে দুটো অক্ষর বসে গেছে অলরেডি। তাহলে এখন আমার কী আছে, 3টে অক্ষর নিয়ে কাজ হবে। 3টে ঘর আছে, 3টে অক্ষর নিয়ে কাজ হবে। মানে ধরো মানে 10টা অক্ষরকে এই 5টা ঘরে বসাতে হবে, বা 10টা ডিজিটকে 5টা ঘরে বসাতে হবে। তো এই 10টার মধ্যে দুটো ডিজিট অলরেডি বসিয়ে দিয়েছি। তাহলে কটা ডিজিট থাকছে এখন? 10 - 2। আর বসাতে হবে, প্রথমে বসাতে হতো 5টা ঘরে, কিন্তু এখন দুটো ঘর ব্লক হয়ে গেছে। তাহলে কটা ঘর থাকছে? 5 থেকে দুটো বাদ যাবে, 5 - 2, বুঝতে পারলে? 3টে ঘর থাকছে। তাহলে এটা যদি আর হয় তাহলে কি হবে? এন হয়, তাহলে n - আর n মাইনাস কত? এটা 5টা, এখানে বলেছে 5টা রাখছি নির্দিষ্ট করে, তাহলে n - 5, এটা হবে r - 5। বুঝতে পারলে? বুঝতে পারলাম? আবার বলছি একবার, 10টা অক্ষর বা 10টা ডিজিট আছে, 5টা ঘরে বসাতে হবে। তো সেটা উচিত ছিল কত না, পারমুটেশনটা কত হতো? 10p5 হতো। কিন্তু শর্ত দিয়েছে যে দুটো জিনিস আগে থেকে নির্দিষ্ট স্থানে অবস্থান করছে। তাহলে দুটো জিনিস দুটো ঘরে বসিয়ে দিয়েছি নির্দিষ্ট স্থানে। এবার বাকি রইল কটা অক্ষর? 10 - 2, এদিকে 2 বাদ যাচ্ছে। কটা ঘর বাকি আছে? 2টো বাদ যাচ্ছে, মানে এটা। তার মানে যখন বলবেন নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সংখ্যক শব্দ বা অক্ষর থেকে যাবে বা জিনিস থেকে যাবে, তখন তার সূত্র হবে এনপি। এনটা থেকে 8টা নিচ্ছি, কিন্তু 5টা ফিক্সড বলেছে, তাহলে n - এখান থেকে 5 বিয়োগ হবে, আর থেকেও 5 বিয়োগ হবে। বুঝতে পারলেন? ক্লিয়ার হলো? তাহলে সূত্রটা হলো এটা। পরের কোশ্চেন দেখো, এটা খুব সুন্দর অঙ্ক। 1 3 5 7, এটা 2n - 1 পর্যন্ত আছে, দিয়ে এটার মান কত হবে? কেমন করবো দেখো, এটা 1 3 5 7 9 ডট করে 2n - 1 আছে। তাহলে দেখো এগুলো অযুগ্ম সংখ্যাগুলো আছে। তাহলে আমরা যদি এগুলো যুগ্ম সংখ্যা দিয়ে মানে গ্যাপগুলো পূরণ করি, 1 × 2 লিখলাম, × 3 × 4 5 6 7 8 9 ডট করে 2n - 1 আছে লাস্টে। তাহলে আমরা কি করতে পারি, এটা যদি আমরা 2n - 1 এর পরে কি আছে, পরের সংখ্যাটা 2n হবে, এক করে বাড়ছে তো, 2n দিলাম। বুঝতে পারলে? তাহলে কি সাপ্লাই দিলাম? 2 4 6 এগুলো সাপ্লাই দিলাম। এইগুলো যে সাপ্লাই দিচ্ছে এগুলো নিচে আবার লিখবো 2 6 8, হ্যাঁ 2 4 6 8, তারপরে 10 হবে, এরকম করে ডট করে কত লাস্টে 2n পর্যন্ত দিয়েছি। এগুলো সাপ্লাই দিচ্ছি। তাহলে সাপ্লাই দিলে আমাকে মানে ধার দিচ্ছে, এটা শোধ করলাম। উপরে দেখো কি আসছে না, 1 2 3 করে আসছে, মানে ফ্যাক্টরিয়াল যে সংখ্যাটা বলেছিলাম 1 2 থেকে 2n এ গেছে, বা 2n থেকে কমে কমে 1 শেষ হয়েছে। তাহলে কি হবে? ফ্যাক্টরিয়াল 2n হবে উপরে ফ্যাক্টরিয়াল 2n। আর নিচে কি হবে দেখো, সবাইতেই মানে যুগ্ম সংখ্যা, সবাই 2 করে গুণ আছে। এই 2 কমন, এটা একটা 2 আছে, এখানে একটা 2 আছে, ইন্টু আছে যেহেতু, তাহলে কটা 2 আছে? n সংখ্যক, n, তাহলে 2 টু দি পাওয়ার n। পড়ে থাকবে কত? 1 × 2 × 3 × 4 × ডট করে কত থাকবে? n থাকবে, লাস্টে n গুণ থাকবে। বুঝতে পারলে? ক্লিয়ার? 2 4 6 এগুলো গুণ আছে। তাহলে প্রত্যেকটা থেকে আমি 2 করে একটা করে বার করে নিই, তাহলে কটা 2 হবে না 2 টু দি পাওয়ার n হবে। মানে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে দুটো 2 দিলে 2 টু দি পাওয়ার 2 হবে, 3টে 2 দিলে 2 টু দি পাওয়ার 3 হবে। তাহলে nটা 2 আছে, 2 টু দি পাওয়ার n হলো। আর পড়ে থাকলো এগুলো, এটা মানে কি ফ্যাক্টরিয়াল n, তাই তো? তাহলে হয়ে যাচ্ছে 2n ফ্যাক্টরিয়াল ওপরে, আর নিচে হচ্ছে কত? 2 টু দি পাওয়ার n ইন্টু ফ্যাক্টরিয়াল n। বুঝলে? এটা অ্যান্সার হয়ে গেল, ফ্যাক্টরিয়াল 2n বাই 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টরিয়াল। আচ্ছা, পরের কোশ্চেন, np5 = 42 × np3, n > 4, তাহলে n এর মান কত হবে? এটা ওই যেভাবে করছিলাম সূত্র ভেঙে করবে, ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n - 5, এদিকে সূত্র ভাঙবে, দিয়ে ক্যালকুলেশন করলে n এর মানটা চলে আসবে। এগুলো সব একই ধরনের করবে নিজেরাই। এখানে আসছে দেখো, এই 19-এরটা করছি, 19-এর অঙ্কটা বলেছে 1 3 5 2n + 1, 1 3 5 ডট করে 2n + 1, এই আগেরটার মতোই অঙ্কটা, আগে যেটা করে করলাম। তাই যাতে যদি ক্লিয়ার না হয় এটা দেখে নাও, এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করবো, পরের লাইনে এটা বাই দিচ্ছি, দিয়ে 1 2 3 মানে মাঝের গ্যাপগুলোকে পূরণ করে দিচ্ছি, 3 4 5 ডট করে লাস্টে কথা হচ্ছে 2n দিলাম একটা, আর 2n + 1, মানে আগেরটা দেখো 2n - 1 ছিল, পরে 2n দিয়েছি, এটা 2n + 1 আছে, আগে 2n দিয়েছি। তাহলে কি কি দিলাম? 2 4 6 ডট করে 2n পর্যন্ত দিয়েছি। তাহলে উপরে চলে হলো কত? ফ্যাক্টরিয়াল 2n + 1, আর নিচে দেখো প্রত্যেকটা 2 যদি একটা করে নিই 2 টু দি পাওয়ার n হবে, আর থাকবে কত? 1 2 3 ডট করে n পর্যন্ত থাকবে। তাহলে উপরে হচ্ছে 2n + 1 ফ্যাক্টোরিয়াল, আর নিচে কত? এটা হবে 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? ক্লিয়ার? এবার আসছি আমরা পরের কোশ্চেন। দেখো
এগুলো আর করছি না, এগুলো সব নিজেরা করতে পারবে, যেভাবে ভাঙার। এবার আমরা কিছু লেখা অঙ্ক আসছি। সানডে শব্দের অক্ষরগুলি এক জায়গায় বিন্যাস করলে কতগুলি শব্দের আদিতে এস থাকবে কিন্তু শেষে ওয়াই থাকবে না। খুব সুন্দর অঙ্ক। সানডে কটা অক্ষর আছে? 6টা অক্ষর আছে। 6টা ঘর করে নেবে, এরকম সিম্পল একদম, 1 2 3 4 5 6টা ঘর, ঠিক আছে। সানডে শব্দটা হচ্ছে সানডে, SUNDAY। কন্ডিশন কি বলেছে? কন্ডিশন বলেছে যে প্রথমে আদিতে মানে প্রথমে এস থাকবে কিন্তু শেষে ওয়াই থাকবে না। তাহলে আদিতে যদি এস থাকে তাহলে এসটা ফিক্সড বসিয়ে দিলাম। কটা শব্দ ছিল? 6টা। 6টার মধ্যে একটা নিয়ে নিয়েছি, কত? 5টা আছে। তাহলে 5টা শব্দ 5টা ঘরে বসবে, কত? ফ্যাক্টরিয়াল 5 আকারে, ঠিক আছে। ফ্যাক্টরিয়াল 5 মানে 120, তাহলে 120 আকারে বসানো যাবে। 120 আকারে কতগুলো শব্দ হবে? 120টা শব্দ হবে যেখানে প্রথমে এস থাকবে। হয়ে গেল। এইবার কি বলেছে? শেষে ওয়াই থাকবে না। তাহলে প্রথমে দেখবো যে শেষে ওয়াই থাকলে কি হয়। যদি শেষে ওয়াই থাকে তাহলে এখানে এস তো হয়েই গেছে, এখানে ওয়াই দিয়ে দিলাম, বাকি রইল 4টে ঘর। 4টে ঘর, তো 4টে ঘরের মধ্যে 4টে অক্ষর পড়ে আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 4 হবে, তাই না? ফ্যাক্টরিয়াল 4, ফ্যাক্টরিয়াল 4 মানে কত হয়? 4 × 3 4 24, তাহলে 24, বুঝতে পারলে? তাহলে 24টা এমন অক্ষর পাওয়া যাবে যেগুলোর প্রথমে এস শেষে ওয়াই। তাহলে এই যে শব্দগুলো এখানে কি হচ্ছে, এস প্রথমে এস আর বাকি কোনো কন্ডিশন নাই, তাহলে কি হবে? 120টা হবে। তাহলে এর মধ্যে কিছু কিছু শব্দ হবে যেগুলো শেষে ওয়াই থাকছে। কতগুলো? সেগুলো 24টা। তাহলে 24 যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে? আমার কন্ডিশন চলে যাবে যে এস প্রথমে এস কিন্তু শেষে ওয়াই নেই। তাহলে কি হবে? 120 - 24 মানে 96টা অ্যান্সার হবে। আবার বলছি, যদি প্রথমে এস ফিক্সড করে দিই, 5টা ঘরে 5টা শব্দ ফ্যাক্টরিয়াল 5 আকারে 120 আকারে বসানো যাবে। এবার যদি ওয়াইটা এখানে বসাই তাহলে এ প্রথমে এস, লাস্টে ওয়াই, দুটো ঘর ব্লক হয়ে গেল। 4টে ঘর থাকছে, 4টে ঘরে ফ্যাক্টরিয়াল 4 মানে 24টা আকারে সাজানো যাবে। তাহলে প্রথমে এস শেষে ওয়াই থাকলে 24টা, এরকম এখান থেকে বাদ দিলে আমরা পেয়ে যাবো যে প্রথমে এস কিন্তু শেষে ওয়াই নেই, এরকম 96টা সংখ্যা আছে। ক্লিয়ার? পরে কোশ্চেন আসছে, দেখো। একটি প্রেক্ষাগৃহে 6টি দরজা আছে। এক ব্যক্তি কত বিভিন্ন পরে ওই গৃহে প্রবেশ করতে পারবে এবং পৃথক দরজা দিয়ে বের হতে পারবে। খুব সুন্দর অঙ্ক এটা। ফান্ডামেন্টাল থিওরি অফ মাল্টিপ্লিকেশন, মানে গুণের প্রাথমিক নিয়ম, যেটা এইখানে দুটো আছে, গুণের একটা যোগের। তো বলছে কোনো একটা কাজ, এটা আমি বলে দিই একবার, যে কোনো একটা কাজ ধরো এখান থেকে এখানে যাবে, একটা কলকাতা থেকে বর্ধমান, তো যদি 5টা বাস চলে, 5টা রুটে, একটা রুটে 5টা বাস চলে, তো এক ব্যক্তি কলকাতা থেকে বর্ধমান যাবে 5টা বাসের মধ্যে যে কোনো একটা বাসে। ফেরার সময় ওই বাসটা বাদ দিয়ে বাকি বাস আসবে। তাহলে যাওয়ার সময় কটা অপশন পাচ্ছে? 5টা। আসার সময় কটা অপশন পাচ্ছে? একটা বাসে তো এসেছে, সেই বাসটা বাদ দেবে, তাহলে 4টে। 5 × 4 মানে টোটাল 20 রকমভাবে আসা করতে পারবে। এটা একটা নিয়ম, মানে একটা প্রক্রিয়া n বার ঘটলো, পরে আরেকটা প্রক্রিয়া যদি m বার ঘটে একসঙ্গে, তাহলে এই দুটো মিলিয়ে মোট প্রক্রিয়া হবে mn, মানে m × n, ঠিক আছে। তাহলে এখানে আমার কি বলেছে যে 6টা দরজা আছে, 6টা দরজা আছে, 2 3 4 5 6টা দরজা আছে। তাহলে ঢোকার সময় কি হবে? 6টা অপশন পাচ্ছে, তাহলে ঢুকতে পারবে 6 রকম ভাবে। বেরোতে পারবে কত? সেই দরজাটা বাদ দিয়ে, ধরো এই কথা ঢুকেছে, তাহলে এটা বাদ দিয়ে কত? 5টা, তাহলে 6 × 5 30 রকম ভাবে সে ঢুকা বেরোনো করতে পারবে, বুঝতে পারলে? ঢুকে আবার বেরিয়ে আসবে 30 রকম ভাবে। পরের কোশ্চেন দেখো। ফেলিওর শব্দটির স্বরবর্ণগুলি সর্বদা একত্রে রেখে সকল বর্ণকে একত্রে নিয়ে যতগুলি বিভিন্ন প্রকার সাজানো যায়। হ্যাঁ, ফেলিওর বলেছে, যেন ফেলিওর হয়ে যাবে না অঙ্কটা করতে গিয়ে, অঙ্কটা আমাকে সফল হতে হবে। তো প্রথমে আমি শব্দটা লিখছি ফেলিওর, FAILURE, ঠিক আছে। তো ফেলিওর শব্দটি বলেছে স্বরবর্ণগুলো একত্রে রেখে, ঠিক আছে। তাহলে এটা কি করবে? দেখো এক্ষেত্রে কটা শব্দ আছে? 1 2 3 4 5 6, বানানটা ভুল লিখলাম, FAILURE, ফেলিওর, ঠিক আছে। তাহলে কটা শব্দ আছে মোট? 7টা। 1 2 3 4 5 6 7টা। তো 7টার মধ্যে বলেছে স্বরবর্ণ কী কী আছে। দেখো স্বরবর্ণ আছে এ আছে, আই আছে, ইউ আছে আর ইউ, 4টে স্বরবর্ণ আছে। তাহলে 4টে স্বরবর্ণকে যদি ধরো কার্ড আছে, এরকম কার্ডে, মানে লেটার কার্ড দেখেছো তো, যে এই বাচ্চাদের শেখানো হয় এফ লেখা আছে, একটা কার্ডে এ লেখা আছে। তো এই যে এরকম 7টা কার্ড তোমাকে দিয়েছে, এরকম লেখা আছে। তো স্বরবর্ণ 4টে, AIURE, এই 4টে কার্ডকে একসঙ্গে নিয়ে একটা গাডার দিয়ে এঁটে দিচ্ছে। তাহলে কি হবে? একটা কার্ড হয়ে গেল। 4টে কার্ড, এর মধ্যে 4টে কার্ড আছে, বাকি রইল কত? 1 2 3টে কার্ড আছে, বাকি হচ্ছে 3টে। তাহলে এখানে একে একটা ধরলাম, একটা কার্ড, এখানে মোট 3টে কার্ড, বুঝলে? 3টে কার্ড। তাহলে মোট কটা কার্ড? 3 আর 1 4টে কার্ড হচ্ছে। তাহলে 4টে কার্ড, ওইটাকে একটা ধরছি, বুঝতে? আবার বলছি যে 4টে স্বরবর্ণকে একটা গাডার দিয়ে এঁটে দিলাম, তাহলে একটা ধরছে এটাকে, আর এখানে মোট 3টে, বাকি 3টে আছে। তাহলে মোট 4টে কার্ডকে সাজানো যাবে ফ্যাক্টরি 4 আকারে। এইবার ওই যে 4টে কার্ড,
স্বরবর্ণ একসঙ্গে রাখা ছিল, এরাও নিজেদের মধ্যে কত রকমের সাজানো যাবে, 4টে অক্ষর আছে, AI UE, 4টেই আলাদা আলাদা আছে, তখন ফ্যাক্টরিয়াল 4 আকারে সাজানো যাবে নিজেদের মধ্যে। বুঝতে পারলে? আবার বলছি, প্রথমে 7টা কার্ড ছিল, 7টা অক্ষর ছিল, তার মধ্যে 4টে স্বরবর্ণকে একটা ধরে নিচ্ছি, তাহলে মোট ওইটা একটা আর এই বাকি 3টে ব্যঞ্জনবর্ণ, মোট 4টে, মোট 4টে অক্ষর সাজানো যাবে ফ্যাক্টরিয়াল 4 আকারে। এইবার যাদেরকে আগাড়া দিয়ে এঁটেছিলাম তাদেরকে আমরা কতভাবে সাজাতে পারবো, নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 4 আকারে সাজাতে পারবো। তাহলে অ্যান্সারটা হবে 24 × 24, মানে 24 24 576 অ্যান্সার হয়। ক্লিয়ার? এবার আসছি আমরা পরে কোশ্চেন বলি, কলেজ শব্দটির অক্ষরগুলি একত্রে নিয়ে বিন্যাস করলে কতগুলি বিন্যাস হবে, যেখানে প্রথমে সি থাকবে কিন্তু শেষে জি থাকবে না, মানে আগের এই এটা সানডের মতো, ঠিক আছে, একই সেম অঙ্ক। যদি না বুঝতে পারো আরেকবার বুঝে নাও। এটা প্রথমে সি থাকবে বলেছে, মোট কটা অক্ষর আছে, 3 4 5 6 7টা আছে, তাহলে প্রথমে বলেছে সি থাকবে, সিকে রেখে দিলাম, তাহলে বাকি কটা অক্ষর আছে, বাকি কটা ঘর আছে, 1 2 3 4 6টা, তাহলে 6টা অক্ষর সাজানো যাবে ফ্যাক্টরিয়াল 6। আবার এর মধ্যে দেখো দুটো এল আছে এবং দুটো ই আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 6 বাই ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2। বুঝতে পারলে? এটা কিন্তু মাথায় রাখবে যে বাকি 6টা অক্ষর তাদের মধ্যে দুটো জিনিস আছে যেটা ডবল ডবল আছে, দুটো করে, তাহলে ফ্যাক্টরিয়াল 6 বাই কত হবে, এটা ভাগলে কত, 6 × 5 × 4 × 3 × ফ্যাক্টরিয়াল 2 লিখে দিচ্ছি, 2 3 4 5 6, এটা ফ্যাক্টরিয়াল 2, আর একটা 2টা ভাঙলে 2 × 1 মানে 2 হবে, কেটে গেল, 2 2 4, তাহলে 5 2 10 আর 3 4 18, 180 হচ্ছে, 180 রকমভাবে সাজানো যাবে যখন প্রথমে সি থাকবে। এবারে বলেছে শেষে জি থাকবে না, ঠিক আছে, শেষে জি থাকবে না, তাহলে শেষে যদি জি থাকে তাহলে কি হবে, শেষে জি থাকলে কি হবে দেখো, প্রথমে সি আর শেষে জি যদি থাকে তখন কি হবে, বাকি কটা ঘর আছে, 5টা, 1 2 3 4 5টা ঘরে ফ্যাক্টরিয়াল 5 বাই কত হবে, মানে যেগুলো রিপিট ছিল এল আর ই, এরা দুজন মানে এখানেও না এখানেও নেই, তাহলে নিশ্চয়ই এখানে থাকবে, তার মানে 2 আর 2 ফ্যাক্টরিয়াল 2, তাহলে 5 × 4 ইন্টু কত, 3 × 2 2 3 4 5, এটা 2 × 2 করে দিলাম, 2 2 4 কেটে গেল, তাহলে 5 × 10 3 10 30, 30টা এমন অক্ষর আছে যেখানে সি দিয়ে শুরু জি দিয়ে শেষ। তাহলে বলেছে সি দিয়ে শুরু কিন্তু জি দিয়ে শেষ নয়, কত হবে না, 180 থেকে 30 বাদ দেবো, 180 থেকে 30 বাদ দিলে 150, তাহলে অ্যান্সার হবে 150টি।